কি করছে তোমার সাথে এই কাজ? দাড়িওয়ালা নাম জানো না? কোথায় করছে? ওই বিল্ডিং এ। দর্শক, তিতাসে আখি নামের একজন অসহায় প্রতিবন্ধী 15 বছরের মেয়েকে দর্শন করেন 60 বছরের একজন বৃদ্ধ। দর্শক, অসহায় প্রতিবন্ধী আখি ঠিকমতো কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী, চলাফেরাও ঠিকমতো করতে পারেন না, কারণ তার হাত পা গুলো ঠিক নেই। এমন একটা অসহায় প্রতিবন্ধীকে ফুসলিয়ে ফাসলিয়ে একই গ্রামের 60 বছরের একজন বৃদ্ধা তার বিল্ডিং কনস্ট্রাকশনের সাইটে নিয়ে অসহায় আখিকে দর্শন করেন। দর্শনের শিকার হয়ে আখি যখন বাড়িতে যান, আখির গায়ে এবং শরীরে বিভিন্ন আমরা কি দেশে বসবাস করতেছি? শারীরিক প্রতিবন্ধী, ঠিক মতন কথা বলতে পারে না এবং চলাফেরা করতে পারে না, অথচ সে মেয়েকে ফুসলে ফাসলে তাকে নিয়ে ছাদের মধ্যে তাকে গণদর্শন করছে একজন বৃদ্ধ লোক, যার বয়স 60 বছর, দাড়ি ভর্তি মুখ, অথচ সে এই কাজটি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কুলাঙ্গার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং শাস্তি দাবি করছি। আগে আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখাতে চাই, ভিডিও ফুটেজে তাকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনা হোক। চলুন কথা না বাড়ি আগে ভিডিও ফুটেজে দেখি। কি করছে তোমার সাথে এই কাজ? দাড়িওয়ালা নাম জানো না? কোথায় করছে? ওই বিল্ডিং এ। দর্শক, তিতাসে আখি নামের একজন অসহায় প্রতিবন্ধী 15 বছরের মেয়েকে দর্শন করেন 60 বছরের একজন বৃদ্ধ। দর্শক, অসহায় প্রতিবন্ধী আখি ঠিকমতো কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী, চলাফেরাও ঠিকমতো করতে পারেন না, কারণ তার হাত পা গুলো ঠিক নেই। এমন একটা অসহায় প্রতিবন্ধীকে ফুসলিয়ে ফাসলিয়ে একই গ্রামের 60 বছরের একজন বৃদ্ধা তার বিল্ডিং কনস্ট্রাকশনের সাইটে নিয়ে অসহায় আখিকে দর্শন করেন। দর্শনের শিকার হয়ে আখি যখন বাড়িতে যান, আখির গায়ে এবং শরীরে বিভিন্ন ময়লা ও মাটি দেখে আখির মা আখিকে জিজ্ঞাসা করেন বিষয়টা কি হয়েছে। আখি তখন আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন মাকে যে তিনি দর্শনের শিকার হয়েছেন, আর তাকে দর্শন করেছেন দাড়িওয়ালা কোনো এক ব্যক্তি। দর্শক, এমন একটি খবর শোনার পর প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের টিম চলে যান ঘটনাস্থলে। সর্বপ্রথম কথা বলেন আখির পরিবারের সাথে এবং আখির সাথে বিষয়টা কি হয়েছে, বিস্তারিত দেখুন ভিডিওতে। আপনি তো মেয়ের বাবা, তাই না? মেয়েটার বয়স কেমন হবে? দেখবো মেয়েটার নাম কি? আখি একদম। আচ্ছা, ঘটনা যে ঘটাইছে এটা কি সরাসরি ধরা হয়েছে নাকি এমনি? সরাসরি মেয়ে যে সময় মেয়ের মায় সকালবেলা গেছে দেখে দুদিন হয় না, ওই দুটো হাতে তো সকালবেলা না প্রতিবন্ধী না একটা হাত আড়ের মতন ওরা বলছে কি ওই করছে কি আবার সেখানে কাজ করে। মায়েরা কি আমার মায়েরা এরম জ্ঞান বুদ্ধি কম, ওই কইতে পারে কে কি করছে সবই দেখাইতে পারে, কইতে পারে, জানি কথাটা কইতে পারে না। এই কষ্ট পাবি কি একটা মানুষের গুছায় কথা বলতে পারে না। ওই প্রতিবন্ধী কথা কোনটা হয়ে গেছে, ওরে করছে কি কয়েছে এটা হয়েছে আপনার কাদির মোল্লা, তার ভাইয়ের নাম শুক্কুর, একটার নাম হচ্ছে রাজাউল। আপনি 550 কাদির মোল্লার বাবার নাম কি? কাদির মনসুর মোল্লা। ঘটনাটা করছে আপনি আজ আমি সত্যি কথা বলি 10-15 দিন সন্দেহ করতে আমরা অন্যজন বলছে দেখ ভাই তোর ইজ্জত আছে আমার ইজ্জত আছে, তোর একটা প্রতিবন্ধী মায়া একটা মান ইজ্জত যাইব না, গোষ্ঠীর একটা মান ইজ্জত যাইব না, এই জিনিসটা তুই চুপ করে রাখ। আমার দুলো ভাই যদি ওই সপ্তাহে আমি জিজ্ঞাসা করলে তোর পরে তোর আমি কি করবো সেটা তোর কাছে অনুরোধ তোর বুড়া মানুষ ওর নামে একটা দোষী তো দাঁড়িওলা তারপর টান দিয়ে নিচে গায়ে নিয়ে যা করছে সে জিজ্ঞাসা করছে সেটা ইশারা কিছু দেখাইছে কথা কোনটা বালা মতো খুললে না বলতে কইতে পারে। আমরা টের পাইছি আমি 15 দিন হয় এমনি সমাজ হ্যাঁ কালকে বলছিল আমি সমাজ বসার পরে এবার যে সাক্ষী তারা ছিল না আর যারা আসামি তে ছিল না তাকে পলাতক করা দিয়ে এখন বলতে আছে আমরা বিচার কালকে বসাইছি, বিচারে বললো দেখো আশায় বাদী করি যে সাক্ষী জানিস তারা করি জানি তারা দাবি করে আনিছিল তাকে তো আইয়ে না
এবার তারা তো হয় না, আসামিও নাই, এবার কি বিচার হইব? সে বিচারটা বসেন বইসা আমার যদি আমার যে ইজ্জত গেছে এখন তারা থানায় দিলে কি গো আর মারলে কি গো, আমার মায়ের ইজ্জতটা খুঁজে পাবেন। তার একটা ভবিষ্যৎ, একটা প্রতিবন্ধী আজকে আমি মরে গেলে তার বাইরে না করতে পারে, হ্যাঁ তারা দূর দূর করতে পারে। এরকম এখন আমি এখন বালা করে তারকে একটা জানি বিয়ে সাজিয়ে দিব, এটা আমার ইজ্জতটা গেছে বালা করে দিতে পারলাম বলে পাওয়ার কি বালা করে, এখন জানি ইজ্জতটা গেছে পুরা। এখন কিছু কিছু লোকেরা কত রকমের ঘটনা হইতেছে, এখন বলে তার সাইডে দেওয়ানে যাবেন দিয়া তারে ভাগাইয়া বলে তাকে আমরা মাইক দই করে হাসপাতালে তারা হালাই আছে যাওয়া অবস্থা। ওই যে যে এখন তারা চাইতেছে বিচারটা হালকা কইরা এটা চাপা মাটি দিয়ে শুয়ে দায়িত্বটা কে কি নিছে? নিচে মাওলা ব্যথা, নিচে নাইবালি, নিচে হোসেন, নিচে ওই রবেশ কাকু, নিচে ওই আমার দিকে করে কিনা না আমার। আচ্ছা এখন আপনি বলেন একটা বনসইয়ের কথা, এই বনসইটা মানে কি বুঝাইলেন? মানে কোন স্ট্যাম্প স্বাক্ষর দিয়ে নিছে, মানে স্ট্যাম্পটা কি আপনাদেরকে দিছে না? জি আমার সমাজ ছাড়া আমি চলতে পারতাম না। সমাজে যদি 5 জনে যদি দেশে থাকতে কিনা দিবেন থাকতে পারবো, সমাজ থেকে চলতে হবে, আমার গ্রাম নিয়ে চলতে পারবো। আপনি আইন কাছারি আমার কত চেক দিবে, আচ্ছা ঠিক আছে, এবার সমাজে আমার চেক দিবে, সমাজের লোকে যদি দায়িত্ব কয় তুই দেশের থেকে দিবি আইনে কতক্ষণ আমার করে দিবে। আচ্ছা আপনি যে সমাজ ভক্ত, এই আজকে 15 দিনে আপনি আপনার সমাজ থেকে কি পাইছেন এ পর্যন্ত একটু বলেন। আমি তো পাই নাই, পরও পাই নাই। আচ্ছা তো কোনো কিছু না পাইয়া কেন আপনি মানে এখনো পর্যন্ত প্রশাসনকে বিষয়টা ইনফরমেশন করেন নাই? আমার একটা মান ইজ্জত আছে, জানি মান ইজ্জতটা ঘোষার জন্য সমাজের লোকেরা তারা বইয়া আপনি সেটা সমাজে। কি নাম তোমার? জি আখি, ঠিক মতো কথা বলতে পারে না। কে করছে তোমার সাথে এই কাজ? দাড়িওয়ালা, নাম জানো না? কোথায় করছে? ওই বিল্ডিং এ? দর্শক বলছিলাম তিতাস উপজেলা আলীরগাঁও গ্রামের আলাউদ্দিন পাঠানের মেয়ে আখি আক্তারের কথা। আখি আক্তারকে দর্শন করেছে একই গ্রামের 60 বছরের একজন বৃদ্ধ আব্দুল কাদের মোল্লা। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী আটক করেন কাদের মোল্লাকে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলাউদ্দিন পাঠানকে কাউকে বিষয়টি না জানাতে অনুরোধ করেন। শুধু তাই নয় দর্শক, কাদের মোল্লার এই ন্যাক্কারজনক দর্শনের বিচার করবে বলে আখির পিতা আলাউদ্দিন পাঠানকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প প্রদান করেন। দর্শক আপনাদের কাছে প্রশ্ন, কেন বিচার করবেন বলে এলাকার বিচারকরা আলাউদ্দিন পাঠানকে স্ট্যাম্পে সই দিয়ে দর্শককে জিম্মায় নেন? কেন তাদের এত গর্জ? এমন একটি ন্যাক্কারজনক ঘটনা প্রশাসনকে না জানিয়ে তারা কি করতে চেয়েছিলেন? বিষয়টি কি মীমাংসা করার জন্য নাকি অন্য কিছু? দর্শক এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি অসহায় প্রতিবন্ধী আখি এবং আখির পিতার কথা। দর্শক চলুন এবার আমরা চলে যাই অসহায় প্রতিবন্ধী আখিকে দর্শনকারী বৃদ্ধ কাদের মোল্লার বাড়িতে। তারপর দর্শক আপনাদের সামনে তুলে ধরব কাদের মোল্লার যারা বিচার করবেন বলে আশ্বাস দিয়ে স্ট্যাম্প দিয়ে গিয়েছিলেন সেই বিচারকরা এ ব্যাপারে কি বলেন। আপনি কি হয় কাদের মোল্লা? আপনার হাজবেন্ড? বয়স কেমন? অনেক বয়সে খুব বিয়া করাইছি না, খুব বিয়া করাইছি, নাতি লইছে। গ্রামের লোকের তারা বিচার করেছিল, মারলো উপজেলা দিতেছে মেডিকেল ভর্তি না হ্যাঁ মাইরের চোড়ে সারাদিন মারছে, মাইরের চোড়ে এরপর 5-4টি আইন না গড় রাত্রে দিয়ে গেছে। যেই মেন মারছে মনে করছে রাইতে না থাকলে আমি মরে যাবো, তখন তো যুক্তি করে আইন না গড় আইন দিয়ে গেছে। দুপাশ দিয়ে মরে ছিল আমরা হাসেন গড় আইন দিয়ে গেছে মতন। আমি জিদ দিয়ে আমি সারাদিন গড়াই নেই, হ্যাঁ তো মারতাছে হ্যাঁ বাল করে গড়াই নেই। সকাল 10টা থেকে, তো সকাল 10টা থেকে নৌকা খুব তো 10টা থেকে হ্যাঁ মাছ সাইডের থেকে বেরোচ্ছে, কাজে কাছে কাজের সাইডের থেকে বেরোচ্ছে। 8 দিন আগে বেলে মাইয়া ডারে ক্ষতি হয়েছে, 8 দিন পরে গিয়ে হ্যাঁ দেখ মাইয়া দেখাই দিছে প্রতিবন্ধী দেখাই দিছে। তো হ্যাঁ অকল তো অনেক গিয়া এর মতো জবান বন্দি লয় না মাছ শুরু করছে মাইরা 100 দেখ লু দেবো গা পাগার নিয়া মোটর পানি দিচ্ছে, পানি দিলে উস করে আইন না তাগো বাইতে আইন না তো বাইন্দা দুয়ার বাড়ি দিয়ে মারছে, মাইরা গাছও বানছে, গাছও বান্ধা মাইরা আবার জুতা গলা দেওয়াইছে দিয়া মারছে ভাই
মারছে কিন্তু একটা লুডা রাখছে আমার জামাই নাইলে মারছে একবার যদি মাইরো ভাই হালাই দিত সাইড দিকে আছে কই বিষয়টা হচ্ছে যে ঘটনাটা করছে ঘটনাটা তো সমাজের তারা মিট করে দেওয়ার কথা কথা তো উনি চলে তো আমি আজকে আবার জানাইছি পঞ্চায়েতে করে আমাকে আমার জামাই অন্য বলে মেডিকেল পানিও খাইতারেন যদি স্বামী বাচ্চা বাইতে এর দিয়া বিয়া পড়াই লইব আচ্ছা নাইলে আর সারা কি আছে আর কিছু নাই এই তো এটাই তো আপনি চাও নাকি ওই কি নষ্ট যখন করতো কিও করবো কাকু ভালো লাগতো না মেয়েটা বুঝতে মেয়েটা ভালো লাগতো না বিয়ে করে বউ হিসাবে নিয়ে আসবে নিয়ে আসবে এই সর্বশেষ চিকিৎসা তো অনেক আপনার হাজবেন্ডে বিয়ে এইটা অনেক গ্রামের পঞ্চায়েতে এটা পঞ্চায়েতে পাই পঞ্চায়েতে দিদা ভালো মনে করবো কথা বলতে দায়িত্ব দেখেছে কি দায়িত্ব নিছে আপনার মাওলা এরপরে হের বুঝে জামাই আসছিল একজন মাওলা কি ওই যে গোলাম মাওলা ওই যে মেম্বরি দাঁড়ান না চাইলে বিচারের দায়িত্ব আর কে নিছে এরপরে হুসেন নিছে মোতালেব নিছে আচ্ছা নাই বাইলি ঠিক আছে লাশা করে করে লাশ মোতালিব ভাইয়ের নাম্বারটা দেন তো আমাদের না কেন নাম্বার নেই না না আমি মোবাইলে আনা গেলে জমাইবেন মোতালেব আপনার স্বামীর